আজ আমি একটু অন্যরকমভাবে খিচুড়ি বানালাম। যেই পদ্ধতিতে আমরা খিচুড়ি খেয়ে থাকি তার থেকে একটু অন্য, কিন্তু বাইরে মানে আমাদের ভারতে তো নানা জাতির নানা মিলন, তাই জন্য এখানে নানা রকম খিচুড়ি খাওয়া অভ্যেস আছে। আর খিচুড়ি জিনিসটা খুবই প্রচলিত, কিন্তু সারা ভারতে এক এক জায়গায় এক এক ধরনের খিচুড়ি বানানো হয়। আমি আজকে একটু অন্যরকমভাবে, মানে আমাদের বাংলার বাইরে লোকেরা যেমনভাবে খিচুড়ি খায় আমি সেইভাবে বানানোর চেষ্টা করেছি। আমি প্রথমেই চাল ডালটাকে ভিজিয়ে রেখেছি। আমি এখানে ডাল 3 রকম ডাল নিয়েছি, যতটুকু এক মুঠ এক মুঠ করে 3 রকম করে, এক মসুর ডাল, অড়হর ডাল আর ছোলার ডাল আর এক মুঠ চাল। আর এদিকে আদা পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে রেখেছি। আর একটু সবজি নিয়ে নিয়েছি, গাজর আর বিনস আর কড়াইশুঁটি। আপনি এর মধ্যে ফুলকপি, আপনার মধ্যে ফুলকপিও নিতে পারেন, আলুও নিতে পারেন, যেটা আপনাদের যেই সবজিটা মনে হবে সেই সবজিগুলো নিতে পারেন। আমি এই 3টে সবজি নিয়েছি। এর মধ্যে আমি একটু ভাবলাম যে খিচুড়ির সাথে বেগুন ভাজা খাবো, তাই আমি একটু বেগুন ভাজাটাও আমি একটু অন্যরকম করে, একটু মানে রসুনি বেগুন ভাজা করেছিলাম আমি। এটা মানে একটুখানি রসুন বাটা দিয়ে একটু মশলা টশলা দিয়ে মেখে রেখে, দেখুন আমি বেগুনটাকে, এটা পরে যদি আপনারা কখনো জানতে চান কী করে বেগুন ভাজাটা করেছেন আমি আপনাদের কাছে জানিয়ে দেব। আর মানে খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা বা একটু যদি পাঁপড় ভাজা এসব হয়ে যায়, ডিম অমলেট তো ছেড়েই দিন, ডিম অমলেটের কথা আমি বলছি না, যদি এই বেগুন ভাজা হয়ে যায়, পাঁপড় ভাজা হয়ে যায়, মানে তাহলে তো সোনাই সোহাগা, মানে আর কিছু চাই না। তা এখানে আমি বলে রাখি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করেই আপনারা এটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য করেই ফলো করে দেবেন। এবার আমি কুকার বসিয়ে দিলাম গ্যাসে। কুকারের ভেতরে নানা রকম যেগুলো দেখছেন, আমি গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে, এগুলো সব ফোড়ন দিয়ে নেব। তারপরে গরম মশলা একটু ফোড়ন দিয়ে নেব সব, মানে দারচিনি, আর দিলাম কারি পাত্তা ফোড়ন। কারি পাত্তা ফোড়নটা অবশ্য করেই দেবেন, টেস্টটা তাহলে অন্যরকম হবে। আর ভাবছেন হয়তো অনেক, যদি একান্তই আপনারা অনেকে আছেন কারি পাতার ফ্লেভার ভালো লাগে না, তারা কিন্তু দেবেন না, কারি পাতাটা অ্যাভয়েড করবেন। এরপরে আমি আদা কুচি, রসুন কুচি, তারপরে পেঁয়াজ সব কিছু দিয়ে দেব। দিয়ে এগুলো দেবেন অবশ্য করে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবেন, এগুলো দেবেন। কারি পাতাটা অ্যাভয়েড করবেন, যদি কারি পাতার ফ্লেভার অনেকেই পছন্দ করেন না আমি জানি, তারা দেবেন না। কেন, সত্যি কথা, আমরা তো কারি পাতা খেয়ে অভ্যস্ত নই, সেহেতু খিচুড়িতে ভাবছেন খিচুড়িতে কারি পাতা, সেটা আবার কেমন ধরনের হবে। কিন্তু যদি আপনি ভালোবাসেন কারি পাতা অবশ্যই দেবেন, খুব সুন্দর টেস্ট হয়। এরপরে আমি এর ভেতরে নানা রকম সব যেই মশলাগুলো দিলাম সব দেখলেন পরপর করে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে রসুন কুচি, আদা কুচি তো দিলামই। এখন এরপরে হলুদ, মানে আমাদের গুঁড়ো মশলা যেগুলো যেগুলো আছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দেবো। লাল লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর আমার রেসিপিটা আপনি, মানে আপনারা যে ফলো করছেন, এর জন্য আমাকে সাপোর্ট করছেন, এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একদমই স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। হয়তো আমি ধীরে ধীরে দেখাই বা ধীরে ধীরে বলি, কিন্তু ইচ্ছা করেই বলি যাতে আপনাদের বুঝতে সব কিছু সুবিধা হয়। এরপরে আমি আমার যে বাকি জিনিসগুলো সব দিয়ে টমেটোটাও দিলাম দেখলেন। এরপরে আর সবজিগুলো আমি দিয়ে দেবো। টমেটোটা একটু গলে গলে গেলে আমি কি করব, আমার কেটে রাখা যেই সবজিগুলো আছে ওগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর খিচুড়ি জিনিসটা এমন কি বলুন তো,
মানে সব সময় শরীর খারাপ হলে খেলেন, শরীর ভালো থাকলে খেলেন, বাচ্চাকে খাওয়াবেন তাকেও আমরা খিচুড়ি খাওয়াতে পারি। মানে খিচুড়ি আর নানা রকম অনেকে তো আমি শুনেছি, সেদিনকে কে একজন বলছিলেন, কোনো সেলিব্রিটি একজন বলছিলেন যে আমি যবে থেকে মুম্বাই এসেছি তবে থেকে আমি আর 2 বছর না 3 বছর কবে বলে শুধু আমি খিচুড়িই খাই। মানে খিচুড়ি জিনিসটা এত মানে মানে একটা সহজপাচ্য খাবার যে লোকে খিচুড়ি আর এর ভেতরে সহজপাচ্য তো অবশ্যই, এর মধ্যে প্রোটিনও আছে, সব কিছুই ডাল যেহেতু আছে, ডালের প্রোটিনও পাওয়া যায়, সেহেতু খিচুড়িটা নানা রকম পদ্ধতিতে আপনারা বানানো শিখে রাখতে পারেন। একরকম পদ্ধতিতেই আমরা কেন খাবো? আমরা ওসব মুগের ডাল দিয়ে করি, মুসুর ডাল দিয়ে করি, এটা আবার একটু অন্যরকম, এই পদ্ধতিটাও শিখুন। এক এক সময় এক একটা খেলে সত্যিই ভালো লাগে, একঘেয়ে খাবার খেতে সত্যিই ভালো লাগে না। সেহেতু আমি ইচ্ছা করেই বানালাম। আর এটা দেখতেও আমি আমি যেখানে থাকি আমার সেখানে না এই ডাল খিচুড়ি যেটা বলে এরা, খুব ভালো লাগে খেতে, কিন্তু খুব ভালো লাগে। আমি এটা মুগের ডাল দিইনি, আপনারা চাইলে মুগের ডালও দিতে পারেন। মুগের ডাল শুধু ডাল দিয়ে তো না, আমি একটা গোবিন্দভোগ চাল দিয়েছি, বাসমতি চাল দিয়ে এরা করে আমি দেখেছি, আমি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েছি। এবার আমি এই চাল ডালটাকে সম্পূর্ণভাবে সব কটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব। আর আমি একটু পাতলা খিচুড়ি খেতে যেহেতু পছন্দ করি, একটু বেশি জল দিয়ে দেব। আপনারা যদি ঘন খিচুড়ি খান তাহলে একটু কম জল দেবেন। আর এগুলো এতক্ষণ ধুয়ে টুয়ে একটু ভিজিয়ে রেখে দিলে বেশিক্ষণ সেদ্ধ হতেও বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। আর খিচুড়িটা আর একটা জিনিস, খিচুড়ি একটা সুবিধা আছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সব কিছু একসাথে দিয়ে দিলেন। আমরা তো অনেক সময় মাংসেরও খিচুড়ি বানাই, ডিমেরও খিচুড়ি বানাই, সেহেতু খিচুড়িটা মানে কি আর বলবো, একটা মানে আমাদের মানে খাবারটা হয়ে গেছে যেন সবাই সব কিছুতেই কিছু নেই কি, চলো খিচুড়ি বানিয়ে নিই। এই তাড়াতাড়ি করে কোথাও দিয়ে বেরিয়ে এসেছি কিছু, চল তাড়াতাড়ি করে খিচুড়ি বানাও, হয়ে গেল। তবে খিচুড়িতে আমি কয়েকটা মানে 2-3টে সিটি মারলেই খিচুড়ি হয়ে গেল। দেখুন আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমার খিচুড়ি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এর ভেতরে একটু ঘি গরম মশলা দিয়ে দিলে আরোই সুন্দর হবে। ঘি দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে এই খিচুড়িটা, খিচুড়ি খেতে ভালো লাগে। এরকম না সাউথের লোকেরা না বিসিবিলি ভাতও এরকম করেই বানায়। মানে এক একটা জায়গায় এক এক রকম নাম, হয়তো একটু পদ্ধতি আলাদা। দেখুন আমার খিচুড়ি সম্পূর্ণভাবে রেডি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি পাঁপড়ও ভেজে নিয়েছিলাম, বেগুন ভাজা, পাঁপড় ভাজা দিয়ে খিচুড়িটা দারুণ জমে গেছিলো। আর আরেকটা জিনিস ভালো হয়েছিল, সেদিন বৃষ্টিও পড়ছিল। আর বৃষ্টি মানেই আমাদের বাঙালিদের তো খিচুড়ি, খিচুড়ি ছাড়া আমাদের কিছুই ভালো লাগে না। দুপুরবেলায় খেয়েছিলাম, কেন খুব বৃষ্টি পড়ছে এখন খিচুড়ি খেতে ভালোই লাগে। একটু তার সাথে ঘিও নিয়ে নিয়েছিলাম। চলুন তাহলে খিচুড়ি খাওয়া হয়ে মানে খাওয়া জমে গেল। টাটা, আবার নতুন রেসিপি নিয়ে আসছি।